আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে অনেক দেরি করে উঠছি, একবার উঠছিলাম অবশ্য, তারপর আবার শুয়েছিলাম। আপুকে বলছিলাম নাস্তা বানাইতে হইব না, তারপরে ও রুটি ভাইজা দিছে। তারপরে কালকের যে অনেক কিছুই রয়ে গেছিল, তরকারি আপুরে, এর জন্য বলছি কি আজকে আর কোনো রান্না বান্না করতে না। গরুর মাংস তরকারি দিয়ে সকালে সবাই রুটি খেয়ে নিলাম, তারপর একটু জর্দা খেয়ে নিতেছি। কালকে আসলে জর্দা খাওয়া হয় নাই, আমরা দুই বোনের এক বোনও খাই নাই। তারপরে এখানে সামিউনকে মাথায় তেল দিয়ে দিব। আমি তো সামিউনের মাথায় সবসময় এই তেলটা ইউজ করি, সবাই জানে। এই অয়েলটা কিন্তু একদম হোমমেড, বাজারে পাওয়া অনেক অয়েলের মতো না। এটি কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না, বরং ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। এর জন্য এর কোয়ালিটি অনেক বেশি ভালো। চুলের যত্নে কিন্তু অসাধারণ কাজ করে। আপনাদের যদি কারো ভালো লাগে আপুদের পেজ থেকে নিয়ে নিবেন তেলটা। আমি ক্যাপশনে আপুদের পেজটা মেনশন করে দিব, এখানে আপুদের পেজের স্ক্রিনশটটা দিয়ে রাখতেছি। এই সিক্রেট রোজমেরি অয়েলটা কিন্তু আসলেই ভালো। তারপরে এইখানে তিনজন মিলে গল্প করতেছে, আর ইলার বান্ধবী আসছিল, ওদের ফ্ল্যাট নিচেই, তো মাঝে মাঝে আইসা ওদের সাথে খেলা করে। সেই থেকে আপু কিছু টুকটাক অর্ডার করছিল, ওইগুলো আসছিল, তো ওইটাই দেখতেছিলাম। শোপিসটা সুন্দর হয়েছে। এই জুতাগুলা ছিল আপুর যে হেল্পিং হ্যান্ড আছে ওই আপু, আর এটা অর্ডার করছিল আপু যে সোফা আছে না ওইটার কর্নারে রাখার জন্য। এই তো রাখছে, সুন্দরই কিন্তু লাগতেছে মাশাআল্লাহ এখন সোফার রুমের লুকটা। এরপর একটু বাড়িতে কল দিছিলাম, তো নায়েল আবার আমার সাথে রাগ করছে, কালকে ফোন দেই নাই দেখে। কালকে আসলে বাসায় নেট ছিল না, এর জন্য আর ফোন দেওয়া হয় না, আর অনেক বেশি বিজিও ছিলাম। নায়েল বলতেছে আমার সাথে কথা বলবো না, একদিন ফোন না দিলেই নায়েল এরকম রাগ করে। তারপরে সবার সাথে কথাবার্তা বলে এখানে আপু আবার পিঠা বানাইবো। হেল্পিং হ্যান্ড আপু সবকিছু রেডি করে দিতেছিল। ভাকা পিঠা বানাবো আজকে। আমরা একটু বাহিরে যাইয়া বসবো পার্কে আর কি, তো এখানে পাস্তা আর পিঠা নিয়ে যাইবো আপু, এর জন্য বানাইতেছিল। ছোট পিঠা কয়েকটা বানাইছে ফার্স্টে ট্রাই করার জন্য কেমন হয়। আপু আসলে আগেই বলছিল যে একটা বড় করে বানাই। ইলা বলতেছে নাগেটস খাবো, তো আপু আবার ভাজতে নিছিল। আমি বললাম আমি ভাইজা দিই, পরে আমি আস্তে আস্তে করে ভাজতেছিলাম। আর ওই আপুটা এখানে আমার জন্য পাস্তা রান্না করবো, তো সবকিছু রেডি করে দিতেছিল, চিকেন টিকেন কাইটা আর কি দিতেছিল, আর আমি এগুলা ভাজতেছিলাম। ছোট পিঠাগুলা হয়ে গেছে, এই তো এইরকম হয়েছে। পরে একটা বসাই দিছিল, তখন আর আমার ভিডিও করা হয় নাই। আমি এখানে একটা নাগেটস খায়া দেখলাম, 2 প্যাকেট পাস্তা নিয়েছিলাম আর 3টা ছোট নুডলসের প্যাকেট নিয়েছিলাম, মিক্স করে রান্না করব আর কি। এখানে 2 রকম পাস্তা ছিল, 2 প্যাকেটে ছিল আর কি। তো ওইটাই ফার্স্টে ভাপ দিয়ে নিতেছি। আমি তো অনেক নুডলস পাস্তা এগুলার রেসিপি দেশে থাকতে শেয়ার করছি, তাই আজকে আর ডিটেলে তেমন কোনো ভিডিও করি না। এই মশলাগুলো আমি দেশ থেকে আনছিলাম। এইখানের যে নুডলসের মশলা থাকে না ওইটা আমার ভালো লাগে না। যদি এখন অনেকে বলতে পারেন আপু আপনি তো আগে খান নাই, কেমনে জানলেন? আমি যখন সিঙ্গাপুর গেছিলাম তখন যে নুডলস রান্না করতাম না, তো বাহির থেকে নুডলস আনার পরে আমার কাছে নুডলসের মশলার কারণে নুডলসের কোনো টেস্টই লাগতো না। এর জন্য আমি কিন্তু আসার সময় অনেকগুলা নুডলসের মশলা নিয়ে আসছি। এটা কুকারে বসাইছিল আপু ছোট করে বাসায় খাওয়ার জন্য, তারপর এটা কেটে সবাই খাইছিল, আর আমি এখানে পাস্তা রান্না করে নিতেছি। ফার্স্টে পেঁয়াজগুলো একটু ভেজে নিছি, তারপরে চিকেনগুলা দিয়ে আবার ভালো করে ভেজে নিতেছি। আর ডিম কয়টা আমি আগেই ভেজে নিয়েছিলাম, এখানে আমি 4টা ডিম ভেজে রাখছি। এরপর আলু আর গাজরও দিয়ে দিছিলাম সাথে। আর মশলা দিতে দিতে আমি 8 প্যাকেট মশলা দিয়ে দিছি, 2 রকম সস দিয়ে দিছিলাম। তারপরে এতগুলা পাস্তা কড়াই ভরে গেছিল, আমি আর নাড়তে পারতেছিলাম না। তো ওই আপুটার বলছিলাম আপু আপনি একটু নেড়ে দেন, পরে আপুটা নেড়ে দিতেছিল উপর দিয়ে, কিন্তু আমি ওইটা সয়া সস দিয়ে দিছিলাম লাস্টে। এখানে ভাইয়ার জন্য আগে দিয়ে দিলাম অল্প করে, খাইয়া দেখার জন্য কেমন হয়েছে। তারপরে আপুটা এখানে পিঠা নামাই নিতেছে, আর আজকে আপুরে যাইতে দেয় নাই, বলছে আমাদের সাথে পার্কে যাইবেন, এর জন্য অনেক যাইতে চাইছে, তবে যাইতে দেয় নাই। এখানে আমার পাস্তা রান্না করাও শেষ। এরপর আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে গেছি। ইলা তো পার্কে যাওয়ার কথা শুনলে এমনিতে অনেক বেশি খুশি হয়। তারপরে তো সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাব। আপু এখানে পিঠা তারপরে পাস্তা এগুলা সব রেডি করতেছিল ব্যাগে ভরে নিয়ে যাওয়ার জন্য। দাওয়াতের ভিডিও শেয়ার করার পরে অনেকে অনেক রেসিপি চাইছেন আমার কাছে। আসলে আমি রেসিপিগুলো ওইভাবে ক্যাপচার করি নাই, শুধুমাত্র জর্দার রেসিপিটা নিয়েছিলাম, ওইটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি, চাইলে কেউ দেখে নিতে পারেন। রেসিপিগুলা যদি আলাদা করে ভিডিও করতে যাই তাহলে অনেক সময়েরও ব্যাপার, আর অনেক ঝামেলা লাগে আমার কাছে, এর জন্য করা হয় না। তবে একটা একটা করে নেক্সটে করব, যদি আপু এইগুলো আবার বানায় তাহলে। এই তো এখানে আমরা সব কিছু নিয়ে বসে গেছি। আর ওই পিঠাটা অনেক সুন্দর হয়েছে না, এই পিঠাটার নাম হচ্ছে সুন্দরী পিঠা। একটা আপু আনছিল, এক এক আপু এক এক আইটেম আনছে। তারপর ভাইয়ার ওই পাশে বসছিল, যেহেতু ভাইয়াদেরকে ওই পাশে দিয়ে দিছিল, আর আমরা এখানে খাইতেছি। পিঠাটা আসলে অনেক বেশি মজা হয়েছে, কারণ ভিতরের খিসাটা অনেক বেশি মজা হয়েছিল। এখানে আপু মুড়ি মা খাই নিতেছে, এই আপুরে আজকে চাইতে দেই নাই, জোর করে নিয়ে আসি আমাদের
বাচ্চাদের সাথে। মুড়িটা অনেক বেশি মজা লাগছে। সবাই এখানে বসে অনেকক্ষণ পর্যন্ত গল্প করার পর আমরা বাসায় যাব। তো ওই টাইমে আবার ইলা আর সামুন বলতেছিল বাহির একটু ঘুরতে যাই জন্য গাড়িতে উঠছে। উঠার পর ভাইয়া বলতেছে চলো সেন্টার পয়েন্ট গিয়ে ওদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসি। কেনাকাটা বলতে আর কি শীতের কাপড় কিনবে। সামুন দেশে থেকে আসার সময় আমি তেমন শীতের জামা আনি নেই, শুধু এই জামাটা আনছিলাম। আমার আপু নিষেধ করছিল, কারণ এমনিতেই মালামাল অনেক বেশি হয়ে গেছিল। তারপরে আবার শীতের জামাগুলো তো ভারী হয় এর জন্য। তো ভাইয়া বলতেছিল চলো ওদের শীতের কাপড় কিনে দেই। তবে এখানে আসার পরে তেমন কোনো কালেকশন দেখলাম না, এখনো মনে হয় শীতের কাপড়গুলো ওইভাবে বের হয় নাই এর জন্য। আর এই জায়গায় ঘরের জিনিসগুলো এত বেশি সুন্দর। আপু তো এখান থেকে সব ওর ঘর সাজানোর জিনিসগুলো নেয়। এই গোল্ডেন কালার এটা নাকি আপুর অনেক বেশি ভালো লাগছে। আমার বলতেছিল একটু ভিডিও করে রাখ, এটা দেশে নিব আমি যাওয়ার সময়। বলতেছিল এখানে আসলে আমার সব কিনা নিয়ে যাইতে ইচ্ছা করে, এত সুন্দর সুন্দর জিনিস। আসলেই ঘর সাজানোর জন্য অনেক ভালো কালেকশন আছে। তারপরে আমরা বের হয়ে গেছি, এখন বাসায় যাব। আর রাস্তা দিয়ে যখন যাই তখন সবকিছুই ভিডিও করতে ইচ্ছা করে, তবে এত কিছু আর ভিডিওতে অ্যাড করা যায় না, কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যায়। এই সানগ্লাসটা আপু কিনছিল আপুর জন্য, তো ইলার নাকি আবার অনেক বেশি পছন্দ হয়েছে। ও বলতেছে এটা আমি নিতে চাই। আপু বলতেছে আচ্ছা নাও তাহলে, সমস্যা নেই। ইলাকে কিন্তু অনেক সুন্দর মানাইছে মাশাআল্লাহ, তাই না? তারপরে তো এখানে ভাইয়া গাড়ি থামাইছিল, কারণ বাসার জন্য খাবার কিনে নিয়ে যাইবো। ইলা তো কিছুই খায় নাই, তো ও খ্যাপসা হইলে একটু খায়, এর জন্য শপিং করছে। ব্যাগ নিয়ে আমার সাথে ঘুরতে আসে, বলে খালামুনি ভিডিও করো, আন্টিদেরকে দেখাও আমরা কি শপিং করছি। পরে আমি বললাম দুইজনে সেম যখন পরবা তখনই আন্টিরা দেখবো নে। তারপরে এই তো অল্প করে আনতে বলছি ভাইয়া, তারপরও কতগুলা নিয়ে আসছে। আসলে এখানে এর থেকে কম কেনা যায় না। অনেকে আমাকে বলেন অল্প করে কিনলেই তো হয়, আপনারা এত কেন অপচয় করেন? অপচয় ভাই আমরা কমই করি, এই জায়গায় যে কি অপচয় করে মানুষ সেগুলা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।